তো এখন আমরা চিজ হুইল পাস্তা বানাবো। সব উপকরণ করা হচ্ছে, দেখেন এই জয়দা রয়েছে, জয়দা ভিডিও খালি গাড়ি রয়েছে, তাতে কোনো সমস্যা নাই। জল দেওয়া হচ্ছে। তো এইখানে আপনার পাস্তা দিতে হবে, পাস্তা, এই যে পাস্তা এই জায়গায় রেডি আছে। তো আমরা পাস্তা দেখি, পাস্তা এখানে ছাড়তে হবে। এটা সম্ভবত লবণ আর হচ্ছে তেল দিয়ে এটা। তো এইখানে কিন্তু তেল অলরেডি ছাড়া হয়ে গেছে এই জায়গায়, দেখেন। আর অল্প একটু পরিমাণে লবণও দেওয়া হচ্ছে এই জায়গায়, দেখেন কেমনে বানানো হয়। তো পুরো প্রক্রিয়াটা আমরা দেখাবো। এটা এই বয়েলটা করতে হবে পাস্তা দিয়ে আপনার 5-6 মিনিট তো আপনার বয়েল করতে হবে। তো এটা আপনার ভাব মতো করবেন আপনারা। তো আমরা এখানে বানাইতেছি, সব উপকরণ এই জায়গায় আছে। এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি চিজ কিনে নিয়ে আসছি। এই যে এটা মার্কেটে এটার দাম আছে, মূল্য আছে কত, এটা 270। আমি নিয়ে আসছি 220 টাকা দিয়ে, ওদের ঠকিয়ে দিয়েছি। এই জন্য কিন্তু দুধেরও প্রয়োজন, আমাদের কাছে দুধও আনলিমিটেড আছে। তো চিজ হুইল পাস্তা বানানোর জন্য আপনাদের এই দুধেরও প্রয়োজন পড়বে। তো সব উপকরণ এই জায়গায় আছে। আসলে এই জায়গায় পানিটা মানে বলক উঠবে যখন, তখন এই পাস্তাটা আমরা এখানে দিব, ঠিক আছে। সো দেখেন এই জায়গায় ম্যাকারনি দেওয়া হচ্ছে, এই জায়গায় আর একটু মনে হয় একটু জল দেওয়ার লাগতো এই জায়গায়। ওটুকু তো জলে হবো, হ্যাঁ এই কয়েকটাই হলে হবে। আর একটু মনে হয় জল দিতে হবে। মা তুমি পারো রান্না করবার এটা? জয়দা পারে, জয়দাই তো সবকিছু রান্না বান্না করে। এই যে জয়দাই সব রান্না বান্না, চিজ হুইল পাস্তা দাদাই কিনে নিয়ে আসছে, এগুলা সবকিছু রান্না বান্না হবে এখন। দাদাই রান্না বান্না করতেছে। চিজ অত পনির, কিন্তু এটা কি রে? এটা তো চাকা সাবান, এটা বল সাবান না? 270 টাকা। হ্যাঁ। তো এখন আমাদের বয়লিং হয়ে গেছে, এটা হচ্ছে পাস্তা। তো বয়লিং করার পর এই যে এইভাবে আপনারা রেখে দিবেন, চারপাশে এইরকম সরিয়ে দিবেন, সরে যাবে এইভাবে। দেখেন একটু হালকা একটু তেল দিবেন এই জায়গায়, জানে মানে এটা যেন এই পাস্তা যেন না লেগে ধরে, এর জন্য আপনারা একটু হবে। তারপর একটু নাড়াচাড়া করে নেবেন যেভাবে করতেছে জয়দা। তো এই জায়গায় আমরা হচ্ছে ঘি দিয়েছি, তো আপনাদের দিতে পারলাম না, তবে এটা হচ্ছে ঘি। তো ঘিয়ের সাথে এই জায়গায় আপনার দিতে ময়দা, আটা আটা আটা, ঠিক আছে। দুইটা একসাথে মিক্সিং করতে হবে, ওইটা আমি দেখাই একটু। তো এখানে এই যে এইভাবে ময়দা দেওয়া হচ্ছে, তো ঘিয়ের সাথে ময়দা এইভাবে মিক্সিং করা হচ্ছে। দেখেন টেস্টটাও অনেক সুন্দর হচ্ছে, দেখা যাক কিরকম হয়। হচ্ছে এই জায়গায় বেশি তো এইরকম আঠালো আঠালো করতে হবে। এইগুলো আমাদের একটু ঘি কম হয়েছিল, আমরা নিজের মতো ঘি দিয়ে দিলাম। তো এই জায়গায় আপনার ঘিও দেওয়া হচ্ছে আর ময়দাও দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। তো এই জায়গায় হচ্ছে ওই আটার মিশ্রণের যে ঘিয়ের মিশ্রণটা ছিল ওটার উপরে এখন দুধ দিয়ে দেওয়া হচ্ছে আপনারা। তো আমরা এই জায়গার থেকে হচ্ছে মোজারেলা, এই যে এইখান থেকে চিজও দিয়ে দিয়েছি, সাথে পর্যাপ্ত পরিমাণে দুধও দিয়ে দিয়েছি। তো লাস্টে এখন আমরা ম্যাকারনি এটা অ্যাড করব, এটাকে আমরা পাস্তা বলি। এটা অ্যাড করে দিলেই আমাদের হয়ে যাবে চিজ হুইল পাস্তা। তো দেখেন এই জায়গায় ম্যাকারনি এখন ডালা হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে সব কিছু হয়েছে, পারফেক্টলি ভাবে হয়েছে আমাদের এখানে সব কিছু। এখন অনেক ঘনও হয়েছে এটা, তো এটা আমাদের পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো
তো এখন আমাদের টেস্ট করে দেখতে হবে এটা কেমন হয়েছে। নাই ভালো লাগে আর কি। হ্যাঁ, টেস্টটা সব কিছু পারা হচ্ছে। তো ভাই এখন একটু টেস্ট করতে যাচ্ছে, দেখি কেমন লাগে, দেখা যাক কেমন লাগে। হ্যাঁ, গরম গরম। প্রথম তো কেমন? চিনি দিলে মনে ভালো লাগে। চিনি দিতে হবে মনে হয় না? ভালো আছে, এমনি খাওয়ার যোগ্য। আচ্ছা, প্রথমবার তো তো দেখা যাক কেমন হয়। তো আমি এই জায়গায় ম্যাজিক মশলা নিয়ে যাবো, তাহলে একটু স্বাদটা একটু বাড়ানো যাবে। এমনি খেতে আটা চায়ের মতো লাগতেছে, তো আমি একটু ম্যাজিক মশলা অ্যাড করে নেবো এটার সাথে, তাহলে হয়তো একটু ভালো লাগবে। এখন একটু টেস্ট পাওয়া যাচ্ছে। মা একটু হাতে নেই না, এগুলো মা খাইতে চায় না, আমি খেয়ে দেখতেছি।